আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সফর মাস যেভাবে হতে পারে আপনার জন্য বরকতময়। সফর হিজরি সালের দ্বিতীয় মাস। তিনটি হারাম বা যুদ্ধ নিষিদ্ধ মাস অর্থাৎ জিলকদ, জিলহজ এবং মুহররমের পরের মাসটি হলো সফর। সফর অর্থ হলো শূন্য বা খালি। ইসলাম পূর্ব যুগে আরবরা বিরতির পর এই মাসে আরব যুদ্ধ, বিগ্রহে বা সফরে বের হয়ে যেত। সফরগুলো হয়ে যেত অধিবাসী শূন্য। এই কারণে এই মাসের নাম সফর রাখা হয়েছে বলে অনেকেই মনে করেন। জাহেলি যুগে আরবরা মনে করত সফর অশুভ মাস, এই মাসে বিপদ আপদ আসে, যুদ্ধ বিগ্রহ হয়। ইসলামের আবির্ভাবের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারণা বাতিল করে দিয়ে বলেন, শুভ অশুভ লক্ষণ বলে কিছুই নেই, পেশায় কুলক্ষণ নেই এবং সফর মাসে অকল্যাণ নেই। সহিহ বুখারী শরীফ। ইসলামের দৃষ্টিতে সবসময় ভালো এবং বরকতময়। মানুষের খারাপ কাজের সময় খারাপ হতে পারে, সময় নিজে নিজে অশুভ বা অকল্যাণকর হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়কে মন্দ বলতে বা গালি দিতে নিষেধ করেছেন এবং তোমরা কেউ যেন সময়কে গালি না দাও, কারণ আল্লাহই সময়। মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ। অর্থাৎ সময়ের স্রষ্টা এবং নিয়ন্ত্রক আল্লাহ নিজেই, যা হয় আল্লাহর ইচ্ছায় হয়। সময় অশুভ হয় না বা সময়ের কোনো ক্ষমতা নেই। ইসলামের ইতিহাসে মুসলমানদের গুরুত্বপূর্ণ কিছু সাফল্য এবং বিজয় অর্জিত হয়েছিল সফর মাসে। সপ্তম হিজরির সফর মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা খাইবার বিজয় করেন। সরজ হিজরির সফর মাসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে মুসলমানরা পারস্য এবং শোষণীয় সাম্রাজ্যের রাজধানী মাদাইন বিজয় করেন। অন্য সব মাসের মতো সফর মাসেও ইবাদত এবং নেক আমলের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। প্রতি চন্দ্র মাসের মধ্যবর্তী 3 দিন অর্থাৎ 13, 14 এবং 15 তারিখ রোজা রাখা মুস্তাহাব। সফর মাসেও রোজাগুলো আমরা রাখতে পারি। মিলহান আল কাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইয়ামে বীজ অর্থাৎ 13, 14 এবং 15 তারিখে রোজা রাখার নির্দেশ দিতেন এবং বলতেন এটি সারা বছর রোজা রাখার সমান। সুনানে আবু দাউদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এই রোজাগুলোও আমরা রাখতে পারি। এছাড়া নামাজ, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর স্মরণের মাধ্যমে সফর মাসের দিনগুলোকে বরকতময় করে তুলতে পারি। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।